যাদের অ্যাকনির সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট প্রসিডিউর কি, বা ট্রিটমেন্ট করলেও আসলে পুরোপুরিভাবে কিউর হবে কিনা? ব্রনটা কিন্তু ফেস একটা ডিজিজ, এটা কিন্তু তাকে ব্যথাও দিচ্ছে না বা তার কোনো সমস্যাও করছে না, কিন্তু তার যে সমস্যাটা করে সেটা হচ্ছে আউটসাইড মানুষ সবাই বলে যে তার মুখে কেন এত ব্রণ যাচ্ছে না, কেন ফেস নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা তার কনফিডেন্স লেভেলটা একেবারেই কমিয়ে দেয়। এবং যারা স্টুডেন্ট তারা দেখা যায় যে স্কুলে যেতে চায় না বা কোথাও কোচিংয়ে যেতে চায় না। যারা হচ্ছে বিভিন্ন ধরনের জবে আছে তারা হচ্ছে নিজেকে একটু অন্যদের চাইতে ছোট মনে করে এবং তাদের কনফিডেন্স লেভেলটা একেবারেই দেখা যায় যে ছোট হয়ে যায়। এবং বিভিন্ন রিসার্চও আছে যে যাদের একনি আছে তাদের কিন্তু পড়াশোনার সেক্টরে বলেন বা হচ্ছে জব সেক্টরে বলেন, তারা হচ্ছে অন্যদের চাইতে একটু পিছিয়ে যায় শুধুমাত্র একনির জন্য। সো একনিটা হচ্ছে মাইন্ডে অনেকটা ইফেক্ট করে, এই জন্য দেখা যায় যে অনেক টিনেজারদের মুখে একনি থাকে, তখন তাদের প্যারেন্টসরা বলে যে টিনেজারে তো একনি হবেই, এটা ট্রিটমেন্ট করার কিছু নাই। তো এটা কিন্তু খুব সিরিয়াসলি প্যারেন্টসদের নেওয়া উচিত, কারণ এটা কিন্তু তাকে তার লাইফ সাইকেলে তাকে পিছিয়ে দিচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় থাকা উচিত। সো এবং টিনেজ লাইফে যাদের একেবারে মাইল্ড পর্যায়ে থাকে সেটা যদি তখনই যদি ট্রিটমেন্ট করে সেটা কিন্তু একেবারে কিউর হয়ে যায়। এবং একনির চাইতেও কিন্তু ভয়াবহ যেটা সেটা হচ্ছে একনির স্কার এবং একনির যে দাগ এগুলো কিন্তু সহজে যেতে চায় না। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পিঠেও কিন্তু ব্রণের সমস্যা দেখা দেয়, এটির কারণটি আসলে কি? ব্রণের সমস্যা এবং হোল বডিতে এবং স্কাল্পেও কিন্তু অনেকের ব্রণ হয়। তো এটা টোটালি হচ্ছে হরমোনাল কারণে হয়। দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে যেটা হচ্ছে মেলদের শরীরে থাকা উচিত। এই হরমোনটা যদি ফিমেলদের শরীরে বেশি থাকে তখন দেখা যায় যে একনি টেন্ডেন্সিটা হয়। আবার মেলদের ক্ষেত্রে দেখা যায় যে মেলদের এমনিতে ওয়েল প্রোডাকশন বেশি হয় এবং ওয়েল প্রোডাকশনের জন্য তাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে সেগুলি ব্লক হয়ে যায় এবং তখন সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং তখন বডি একনিগুলো হয়। তো ফেসে যাদের একনি আছে তাদের কিন্তু ব্যাক একনি থাকাটা খুবই কমন, ব্যাক একনি থাকে। সো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু মেডিকেশন আছে, ওরাল মেডিকেশন নিলে দেখা যায় যে ফুল বডির একনিটাই কিন্তু একেবারে কিউর হয়ে যায়, ফেস সহ স্কাল্পে থাকুক বা বডিতে থাকুক যে কোনো এর একনি খুব সহজে ট্রিটেবল। আমরা আরও বিস্তারিত জানবো এই একটি সমস্যা নিয়ে, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।